আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমাদের সবাইকে এটা বোঝাতে হবে যে আমরা যুদ্ধভূমিতে নিজের শাস্ত্রের অপমান করতে আসিনি। প্রতিজ্ঞা করুন যে আমরা সবাই কাল পিতামহ বিশ্বের মারাত্মক প্রহারে ভীষণভাবে উত্তর দেব। আমরা সবাই প্রতিজ্ঞা করছি, আমরা সবাই প্রতিজ্ঞা করছি, আমরা সবাই প্রতিজ্ঞা করছি, আমরা সবাই প্রতিজ্ঞা করছি। আমাদের পরাজয় তো নিশ্চিত আচার্য। যেই পক্ষে বাসুদেব শ্রীকৃষ্ণ এবং ধনঞ্জয় অর্জুন আছে, ওই পক্ষের তো অবশ্যই বিজয় হবে, অবশ্যই। আমাদের সবার চিন্তার কারণ
এই পরাজয়, যাকে আমরা এড়াতে পারবো না। কিন্তু আচার্য, আমি পরাজয়ের কারণে অধীর না, আর আমি এখনো পর্যন্ত হার মানিনি। আমার চিন্তার কারণ এই যে পাণ্ডবদের উপরে আমাকে নিজের মমতার বর্ষা করা উচিত, ওই পাণ্ডবদের উপরে আমি তীরের বর্ষা করেছি। তীরের বর্ষা। আচার্য যুদ্ধ কুশলতার জন্য আমাকে পাণ্ডবদের ওপরে গর্বিত না হয়ে ওদের সাথে যুদ্ধ করতে হচ্ছে। আচার্য, এরা সবাই আমার নিজের সন্তান, এদের জ্যেষ্ঠ আমি, সেই জন্য আমাকে এদের সাহায্য করা উচিত। কিন্তু আমি এদের এই কাল হয়ে দাঁড়িয়েছি আচার্য। আচার্য, ভাগ্য আমাদের বিচিত্র মোড়ে এনে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা নিজেদের তরবারি দিয়ে ইতিহাস বদলে দিতে পারি, কিন্তু ভাগ্যের লেখা একটা শব্দও বদলাতে পারবো না। হ্যাঁ, এইটা আমার দুর্ভাগ্য যে না আমাকে ধৃতরাষ্ট্র বুঝতে পেরেছে, আর নাই দুর্যোধন। ওরা জানে না আচার্য যে কৌরবদের বিনাশ থামানোর জন্যই আমি এই যুদ্ধে যোগদান করেছি। যেদিন আমার পতন হবে, ওই দিন থেকে কুরুকুলের ধ্বংস নিশ্চিত রূপে আরম্ভ হয়ে যাবে। পিতামহ, আপনি আপনার পতনের কথা বলে আমাকে দুঃখী করবেন না। হে গঙ্গাপুত্র, আপনি তো ইচ্ছে মিত্র বর প্রাপ্ত করেছেন। ওইটাই, ওই বরই তো আজ আমার সাপের মতো মনে হচ্ছে। আচার্য, যেই ব্যথাকে আমি ভোগ করছি, ওই ব্যথা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। এই যুদ্ধকে থামানোর জন্য আমাদের দুর্যোধনকে আবার বোঝানো উচিত। কিন্তু কি দুর্যোধন আমাদের কথা শুনবে? অবশ্যই শুনবে আচার্য, অবশ্যই শুনবে। যদি আপনি যুদ্ধ করতে অস্বীকার করে দেন, তাহলে ওর চোখ খুলে যাবে। যদি আমরা যুদ্ধ করতে অস্বীকার করি, তাহলে আমরা বদনাম হয়ে যাব। না না পিতামহ, না। শান্তির সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে। আমরা চক্রবাহুতে ফেসে গেছি। কিন্তু আপনি তো চক্রব্যূহ রচনা করতে জানেন, আর আপনি চক্রব্যূহকে ধ্বংসও করতে জানেন। তাহলে কি আপনি আমাদের এই চক্রব্যূহ থেকে বার করতে পারবেন না? হে পিতামহ, ভাগ্যের এই চক্রবাহু থেকে কি করে বের হতে হয়, এটা আমিও জানি না। তা সত্ত্বেও আমাদের কোনো না কোনো চেষ্টা তো অবশ্যই করতে হবে। কি করব আমরা? হ্যাঁ, কি করব? সম্পত্তির জন্য আমি কখন দুর্যোধনের দাস হয়ে গেছি আমি নিজেও জানতে পারিনি। আর আমার কারণেই কৃপাচার্য হস্তিনাপুরের চক্রবাহুতে ফেসে যান। আর এখন আমি পস্তাচ্ছি যে আমি নিজের শাস্ত্রবিদ্যাকে কেন বেচে দিয়েছি। কেন দিয়েছি? ওই ভুলের ফল আজ ভোগ করতে হচ্ছে। ধিক্কার হচ্ছে নিজের উপরে, ধিক্কার হচ্ছে। শান্ত হয়ে যান আচার্য, আপনি শান্ত হয়ে যান। এরকম ভেবে নিজেকে এত কষ্ট দেবেন না আচার্য, দেবেন না। এখন শান্ত হয়ে যাবারই সময় এসেছে কৃপাচার্য। চিরতরে শান্ত হয়ে যাওয়ার সময়। সম্পূর্ণ জীবন অশান্তই ছিলাম আমি। হ্যাঁ আচার্য, আমিও সর্বদা চিরতরে শান্তি খুঁজছিলাম,
আর এখন আমি জানতে পারলাম যে শুধু মৃত্যুই আমাকে চিরতরে শান্তি দিতে পারবে। শুধু মৃত্যুই আমাকে চিরতরে শান্তি দিতে পারবে। পিতামহ, আপনি নিজের দায়িত্ব পালন করুন। যেইভাবেই হোক এই অর্জুনকে আটকান। ও আমাদের রাস্তার কাঁটা। সরিয়ে দিন ওকে। তারপর আমরা জিতে যাব, নিশ্চয়ই জিতে যাব। দুর্যোধন, আমি অর্জুনের তীরের ঝড়কে তো আটকে দেব, কিন্তু আমি ওকে বধ করতে পারবো না। সারথি, আমাদের যুবরাজের আজ্ঞা অনুযায়ী আমার রথ অর্জুনের সম্মুখে নিয়ে চলো। হে পার্থ, মনে হচ্ছে দুর্যোধনের অপমানের প্রতিশোধ নিতে স্বয়ং ভীষ্ম পিতামহ তোমার সাথে যুদ্ধ করতে আসছেন। সেই জন্য সাবধান হয়ে যাও। যদি এই সময় তুমি পিতামহকে না আটকাও, তাহলে পিতামহের নেতৃত্বে কৃপাচার্য, দ্রোণাচার্য, শৈল্য আর জয়দ্রথের মতো যোদ্ধা পাণ্ডব সেনাকে ধ্বংস করে দেবে। হে কেশব, আমিও পিতামার সাথে যুদ্ধ করার জন্য অস্থির হয়ে আছি। দাঁড়াও। হে অর্জুন, দুর্যোধন তোমার বীরতার প্রশংসা করছিল। পিতামহ, আপনি আমাকে যেভাবে বেরোতে শিক্ষার দীক্ষা দিয়েছেন, আমি তো শুধু ওরই সম্মান বাড়াচ্ছি। তুমি এই শব্দ শুধু নিজের পিতামার আদরের জন্য বলছো। সত্যি তো এই যে তোমায় যুদ্ধ করার দীক্ষা বাসুদেব দিয়েছেন। আর এখন এই শিক্ষার পরীক্ষা হবে, কারণ এখন আমি আপনার সাথে যুদ্ধ করব। তাহলে সাবধান হয়ে যাও অর্জুন। এই ভীষ্ম অপবাদ থেকে ভয় পায়। আমার উপরে এই দোষ চাপিয়েছে যে আমি তোমার সাথে মন দিয়ে যুদ্ধ করি না। সেই জন্য তুমি এখন আমাকে নিজের পিতামহ মনে করো না।
এই সময় আমি না তো তোমার পিতামহ, আর নাই তুমি আমার আদরের নাতি। আমার তীর থেকে নিজেকে বাঁচার জন্য তৈরি হয়ে যাও অর্জুন। হে সঞ্জয়, কৃষ্ণ একজন কুশল সারথিই নয়, বরং একজন কুটিল কুশলবিদও। যদি কৃষ্ণের রণনীতি অনুযায়ী অর্জুন পিতামহ ভীষ্মের তীরকে আটকে দিতে সফল হয়ে যায়, তাহলে আমাদের সৈনিকদের রক্ষা কে করবে? দেখতে পারলে অর্জুন, এইটা আমার গুরু পরশুরামের শিক্ষার পরিণাম। আর পিতামহ, এই শিক্ষা আমি নিজের গুরু দ্রোণাচার্য থেকে নিয়েছি। কৃপাচার্য, দ্রোণাচার্য, শল্যরাজ্য এবং সিন্ধুনরের জয়দ্রথ, আপনারা সবাই পিতামহের সাহায্য করতে যান। এই সময় অর্জুন যেন বাঁচতে না পারে। যথাজ্ঞা যুবরাজ। যথাজ্ঞা যুবরাজ। চলো সারথি। সারথি, রথ এগিয়ে নিয়ে চলো। চলো সারথি। চলো সারথি। পিতামহ, আপনার মতন আমিও নিজের অপবাদ সহ্য করতে পারবো না। আমিও আপনার নাতি, আর আমার ওপর আরোপ যে আমি আপনার সাথে মন দিয়ে যুদ্ধ করি না। আমি আপনার তীরের আঘাত সহ্য করতে পারি, কিন্তু এই অপবাদকে সহ্য করতে পারবো না। তাহলে ঠিক আছে, তুমি মন দিয়ে যুদ্ধ করো পার্থ, মন দিয়ে যুদ্ধ করো। পিতামহ, আপনি স্বয়ং নিজের শত্রুকে যুদ্ধের জন্য প্রোৎসাহিত করছেন। হে বাসুদেব, এটা প্রোৎসাহন না, বরং একজন বীর অন্য একজন বীরের বীরতার প্রশংসা করেছে। কিন্তু তা সত্ত্বেও যদি অর্জুনের অহংকার হয়ে গিয়ে থাকে, তাহলে আমার তীর ওর অহংকারকে নষ্ট করতে সক্ষম। সাবধান অর্জুন। কেশব, ওই দেখো, গুরু দ্রোণাচার্য, গুরু কৃপাচার্য, জয়দ্রথ আর শৈল্য সবাই পিতামহর সাহায্য করার জন্য আসছেন। এই অবশ্যই দুর্যোধনের সংকেতাই হচ্ছে, কিন্তু দুর্যোধন এটা ভুলে যাচ্ছে যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ তীরন্দাজের জন্য এদের সবাইকে আটকানো কোনো বড় কথা না।
অর্জুন বাহ! বাহ অর্জুন বাহ! অভিমন্যু ভ্রাতা অর্জুনের বিরুদ্ধে যুদ্ধে পিতামহের সাহায্যের জন্য আর ভ্রাতাশ্রীকে বধ করার জন্য কৌরবদের অনেক সেনাপতি সামনে আসছে। আমাদেরও ভ্রাতাশ্রীর সাহায্য করা উচিত। ভালো হয়েছে যে আপনি আমাদের সঠিক সময়ে সাবধান করে দিয়েছেন। আমাদের শাস্ত্রের প্রয়োগ কৌরবদের মহারথীদের পরাজিত করার জন্য করা উচিত। যদি আমরা পিতামহকে পরাজিত করি তাহলেই মহাযুদ্ধকে জিতে নিয়েছি। চলো চলো। হে সঞ্জয়, এই যুদ্ধ কি আজ সমাপ্ত হয়ে যাবে? ভীম আর অর্জুনের পরাক্রমের কথা শুনে তো আমার এটাই মনে হচ্ছে যে আজকের যুদ্ধেই কৌরবরা সম্পূর্ণভাবে বিনাশ হয়ে যাবে। দেবী, দাদু এবং নাতির এই অদ্ভুত ধর্মযুদ্ধ দেখার জন্য স্বর্গলোক থেকে দেবতা, গন্ধর্ব, চরণ এবং মহর্ষিরাও উপস্থিত হয়ে গেছে। হ্যাঁ ভগবান, পিতামহ ভীষ্ম এবং সাক্ষাৎ বাসুদেবের সখা অর্জুনের মধ্যে যে যুদ্ধ হচ্ছে তা অত্যন্ত অদ্ভুত এবং সম্পূর্ণ লোকের জন্য একটি আশ্চর্যজনক ঘটনা। কারণ দুজনের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। হ্যাঁ দেবী, এই ধরনের অদ্ভুত যুদ্ধ কয়েক যুগ কখনো কখনো দেখতে পাওয়া যায়। ওই দেখুন, দেবী, পিতামহ ভীষ্ম যতই জোর লাগিয়ে নিক না কেন, কিন্তু উনি গন্ডীব ধারক অর্জুনের উপরে বিজয় প্রাপ্ত করতে পারবেন না। কারণ অর্জুনকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ দিয়েছেন। ভগবান, অর্জুন তো আপনারও শিষ্য, ও তো আপনার আশীর্বাদের সুরক্ষাও তো প্রাপ্ত করেছে। হ্যাঁ দেবী, এটা তো স্পষ্ট যে হনুমানের রূপে আমার অংশই ওর রথে বসে ওর রক্ষা করছে। কিন্তু যদি দাদু এবং নাতি এইভাবে লড়তে থাকে
তাহলে প্রলয় আসা পর্যন্ত দুজনের এই যুদ্ধ বিনা কোনো সিদ্ধান্তেই চলতে থাকবে। হে পার্থ, ভালো সুযোগ, এর লাভ ওঠাও। মনে হচ্ছে পিতামহ অন্য দিক থেকে যুদ্ধ করতে চান, কিন্তু তুমি ওনাকে অন্য দিক যাওয়ার সুযোগ দিও না। নিজের সাথে যুদ্ধ করাতে ব্যস্ত রাখো। এইভাবে পাণ্ডব সৈনিকেরা পিতামহের হাত থেকে যে সংহার থেকে বেঁচে যাবে, আর ভীমসেন কৌরব সৈনিকদের ধ্বংস করার সুযোগ পাবে। পার্থ, পাণ্ডবদের যদি বিজয়ী করাতে হয় তাহলে যুদ্ধে তোমাকে এই রণনীতি বানাতে হবে। কেন কি হে পার্থ, যে ভীষ্ম পিতামহকে আটকাতে পারে এমন যোদ্ধা পাণ্ডবদের মধ্যে তোমাকে ছাড়া আর কোনো যোদ্ধা নেই। হে বাসুদেব, আমি এই রণনীতি অবলম্বন করছি। চলো সারথি, চলো। দাঁড়িয়ে যাও পিতামহ। সঞ্জয়, আমি অস্থির হয়ে গেছি, আর আমার অস্থিরতার কারণ হল বাসুদেব শ্রীকৃষ্ণ। প্রণাম মহারানী। আয়ুষ্মান ভব। গান্ধারী, গান্ধারী। মহারাজ, মহারাজ, গান্ধারী, মহারাজ। তুমি এখানে? হ্যাঁ মহারাজ, আপনার আওয়াজ কাঁপছে, আপনার শরীর কাঁপছে। মহারাজ, আপনার স্বাস্থ্য ঠিক আছে তো? গান্ধারী, যখন মন শান্ত থাকে না তাহলে স্বাস্থ্য কি করে ঠিক থাকতে পারে? যুদ্ধের জন্য মন ব্যাকুল হয়ে আছে। নিজের পুত্রদের ভবিষ্যতের কথা ভেবে আমি ভীতগ্রস্ত হয়ে পড়েছি। আর্যপুত্র, আপনার যুদ্ধের কারণে এইভাবে বিচলিত হওয়া শোভা দেয় না। আসলে আপনি একজন ক্ষত্রিয় মহারাজ। কিন্তু আমি এটা কি করে ভুলে যাব যে কি আমি একজন পিতাও। গান্ধারী, রণভূমিতে যাওয়ার আগে যখন দুর্যোধন আমার কাছে আশীর্বাদ নিতে আসে তখন আমি ওকে বিজয় হওয়ার আশীর্বাদ দিয়েছিলাম। আর আমি ওকে আশীর্বাদ দেওয়ার সময় বলেছিলাম যে ধর্ম এবং সত্যের বিজয় অবশ্যই হবে। গান্ধারী, কেন মহারাজ?
কেন আমি কি কোনো উচিত কথা বলিনি? গান্ধারী, তোমার নিজের পুত্রদের বিজয়ের আশীর্বাদ দেওয়া উচিত ছিল। চলো, যা হবার তা হয়েছে। গান্ধারী তাত বেদব্যাসের থেকে অনুগ্রহীত হওয়ার কারণে সঞ্জয় আমাদের যুদ্ধের বার্তা শোনাতে পারে। তুমিও শোনো। এসো গান্ধারী, বসো। না মহারাজ, আমি যুদ্ধের বার্তালাপ শুনতে পারবো না। কেন গান্ধারী? কারণ মহারাজ, কৌরব এবং পাণ্ডব ওরা সবাই আমাদেরই তো পুত্র, তাই না? এই যুদ্ধে দুজনের মধ্যে যে কেউ মারা যাক, তাহলে বিনাশ তো কৌরব কুলেরই হবে, তাই না? এই যুদ্ধ থেকে ফিরে এসে রাজগদিতে যেই বসুক, কৌরব বসুক বা পাণ্ডব, মহলে ওদের স্বাগত জানাতে জানি না যে কত বিধবাদের বা অশ্রু দিয়ে ভরা কোল খালি মাদের করতে হবে। আর বলো না গান্ধারী, আর বলো না, আর বলো না গান্ধারী। তোমার প্রতিটা শব্দ আমার হৃদয়ে বর্ষার নৌকার মতো ফুটছে। এই অবস্থা আমার হৃদয়েরও হয়েছে মহারাজ, এই দশা আমার হৃদয়ের হয়েছে। আমরা ভেতরেই ভেতরে ভেঙে পড়েছি মহারাজ, আমরা ভেতরেই ভেতরে ভেঙে পড়ছি। খুব সম্ভবত এই ব্যথা আমার ভাগ্যেতেই লেখা হয়েছে, খুব সম্ভবত এই ব্যথা আমার ভাগ্যেতেই লেখা রয়েছে। মহারাজ, আপনি সঞ্জয়ের থেকে যুদ্ধের বার্তালাপ শুনুন। আমার মধ্যে এই যুদ্ধের ভয়ানক বার্তালাপ শোনার শক্তি নেই মহারাজ, শক্তি নেই মহারাজ। আমি আপনার কাছে বিনতি করছি মহারাজ, আমি আপনার থেকে বিদায় নিতে চাইছি মহারাজ, আমি আপনার থেকে বিদায় নিতে চাইছি, আমি আপনার থেকে বিদায় নিতে চাইছি। গান্ধারী, খুব ব্যথা করছে না পিতামহ? অর্জুন, তুমি এইখানে? আমাকে ক্ষমা করে দিন পিতামহ, আমাকে ক্ষমা করে দিন। আপনার শরীরের এই ঘা আমার তীর দিয়েই এসছে। তুমি ক্ষত্রিয় ধর্মের পালন করেছো পুত্র। একজন ক্ষত্রিয় হয়ে যদি যুদ্ধভূমিতে তুমি তোমার শত্রুর ওপরে প্রহার না করতে, তাহলে এটা অধর্ম হতো। আমি জানি পিতামহ, কিন্তু এই ধর্মের বিধান ভীষণ নিষ্ঠুর, যে আপনজনকেই শত্রু বানিয়ে সম্মুখে দাঁড় করিয়ে দেয়। তা সত্ত্বেও তোমার নিজের ধর্মের পালন ঠিক ওইভাবেই করা উচিত, যেমনটি তুমি আজকে নিজের শত্রুর উপরে প্রহার করে করেছো। পিতামহ, আপনার উপর আমার তীর চালানোর জন্য আপনি আমার থেকে রেগে তো নেই? না অর্জুন, তুমি এটা ভেবো না যে তোমার তীরে আহত হয়ে আমি তোমার উপরে রাগ করেছি। হ্যাঁ, যদি তুমি মন দিয়ে যুদ্ধ না করতে, তাহলে আমি অবশ্যই তোমার উপরে রাগ করতাম।
আর নিজেকে দোষ দিতাম যে আমি তোমাকে ঠিকভাবে শিক্ষা দীক্ষা দিইনি। আর অর্জুন, তুমি কি জানো, এই বিচারই আমার মনে এমন ঘা দিয়ে যেত যার ব্যথা আমার এই শরীরের ঘা থেকে অনেক বেশি। পার্থ, সেই জন্যই আমি বলছি যে নিজের সমস্ত অনুভূতিকে ত্যাগ করে যুদ্ধ করো। তোমার তীর যখন আমার শরীরকে ভেদ করে বেরোয় তখন আমার শরীর অবশ্যই ব্যথা পায়, কিন্তু আমার আত্মা খুব শান্তি পায়, সন্তোষ প্রাপ্ত হয় যে তুমি ধর্ম, ন্যায় এবং সত্যির জন্য সবকিছু ভুলে যুদ্ধ করছো। এটা বলে পিতামহ আপনি স্বীকার করছেন যে আপনি অধর্ম, অসত্যি এবং অন্যায় সাহায্য করছেন? হ্যাঁ, কিন্তু আমি বাধ্য অর্জুন, আমি বাধ্য। আর বাধ্যতাই আমার ভাগ্য। আমি খাঁচায় বন্দি ওই পাখির মতন যে উড়তে তো চায় কিন্তু ভাগ্যের খাঁচার একটি লাঠিও ভাঙতে পারে না। আর এইটাই আমার ভাগ্য অর্জুন, এইটাই আমার ভাগ্য। আমার বাধ্যতাকে শুধু তুমি সমাপ্ত করতে পারবে অর্জুন, তুমি আমাকে এই খাঁচা থেকে মুক্ত করতে পারবে। পিতামহ, দয়া করে আমায় বলুন, আমি আপনাকে ভাগ্যের এই খাঁচা থেকে কি করে বার করতে পারবো? আপনার ব্যথাকে দূর করে আমি আনন্দিত হব। বলুন, আমি কি করব? আমাকে বধ করে দাও। পিতামহ, পিতামহ, 14 বছর পর্যন্ত আমি আপনার দর্শন করতে পারিনি। 14 বছর পর্যন্ত পাণ্ডব আপনার ভালোবাসা থেকে বঞ্চিত ছিলাম। আর 14 বছর পর আমাদের দেখা হলো তো রণভূমিতে, একের ওপর শত্রু হয়ে। এটা কি ধরনের ভাগ্যের খেলা? এটা কি ধরনের বিচিত্র ধর্ম? ধর্মের পালন করা এত সহজ না পুত্র। ধর্ম কখনো কখনো এমন এমন কষ্টকে সাথে নিয়ে আসে যার পালন করা একদম কঠিন হয়ে পড়ে। কিন্তু মানুষকে নিজের সমস্ত অনুভূতি ত্যাগ করে নিজের ধর্মের পালন করতে হয়। তুমিও নিজের ধর্মের পালন করে আমাকে বধ করে দাও। পিতামহ, আমি আপনার নাতি। অর্জুন, এইটা কি? তুমি কাঁদছো? একজন যোদ্ধার চোখে জল শোভা পায় না, কারণ ওর বীরতার অপমান হয়। এই অশ্রু রণভূমিতে শত্রুর বিরুদ্ধে অস্ত্র না ওঠাবার জন্য বাধ্য করে দেয়। থামাও এই অশ্রুকে অর্জুন, থামাও। আরে, যখন আমার এই বুড়ো হাত নিজের জোয়ান নাতির শরীরকে নিজের তীর দিয়ে ভেদ করার সময় কাঁপে না, তাহলে তোমার এই জোয়ান হাত কেন কাঁপছে? তোমার দৃষ্টি কেন এইভাবে কাঁপছে?
আমি তোমাকে তোমার জ্যেষ্ঠ পিতামহ হওয়ার কারণে নিজের ধর্ম, নিজের কর্তব্যের পালন করতে বলছি। কালকে তুমি যুদ্ধভূমিতে আমাকে নিজের শত্রু মনে করে যুদ্ধ করবে। তুমি আমার বুক লক্ষণ করে তীর চালাবে, আর তীর নিক্ষেপ করার সময় তোমার হৃদয়কে কাঁপার অনুমতি দেবে না, একদম দেবে না। কিন্তু পিতামহ। অনেক হয়েছে অর্জুন, আমি এর থেকে বেশি আর কিচ্ছু শুনতে চাই না। তোমাকে আমার আদেশ প্রত্যেক পরিস্থিতিতেই মানতে হবে। আর এইটাও মনে রেখো যে আমি ইচ্ছে মৃত্যুর বর পেয়েছি, আর আমার অন্তিম ইচ্ছে ওইটাই যে আমি নিজের নাতির তীরের মাধ্যমেই মরব। পিতামহ, আমাদের ভাগ্য আমাদের সাথে এরকম অন্যায় কেন করছে? কেন ভাগ্য এত কঠিন পরীক্ষা নিচ্ছে? যাও পুত্র, কালকে যুদ্ধভূমিতে দেখা হবে। দেখেছো ভাগ্নে, দিনে দুজনই একে উপরের সাথে যুদ্ধ করে, আর রাত্রি বেলায় একের উপরে গায়ে লেপ লাগায়। কিন্তু মামা বাবু, এই সময় আপনি আমার গায়ে লবঙ্গ দিচ্ছেন। চলুন চলো। প্রণাম পিতামহ। প্রণাম পিতামহ। আয়ুষ্মান ভব। বসুন যুবরাজ, বসুন গান্ধার নরেশ। পিতামহ, শিষ্টাচার ছাড়ুন আর বলুন, আমাদের শত্রু অর্জুন আপনার সাথে দেখা করতে কেন এসেছিল? হ্যাঁ বলুন পিতামহ, বলুন। না, তোমার শত্রু অর্জুন আমার সাথে দেখা করতে আসেনি। আমরা নিজের চোখের দিয়ে অর্জুনকে আপনার শিবির থেকে যেতে দেখেছি। এটা কি মিথ্যে? আমি কখনো মিথ্যে কথা বলি না পুত্র। যে এসছিল ও তোমার শত্রু অর্জুন না, বরং আমার নাতি ছিল, যে নিজের দাদুর সাথে দেখা করতে এসেছিল। দাদুকে আহত দেখে আমার নাতি স্বয়ং আহত হয়ে গেছিল। কিন্তু তুমি এই অনুভূতিকে কখনোই বুঝতে পারবে না দুর্যোধন, বুঝবে না। কিন্তু এই ঘা তো আপনাকে ওই লাগিয়েছে, তা সত্ত্বেও ওকে আপনি নাতি বলছেন। আর আমিও তো আপনার নাতি। না না যুবরাজ, না। এইটাই তো ভাগ্যের খেলা যে তুমি আমার নাতি হয়েও আমার নাতি হতে পারোনি। তুমি একজন নাতির মতন কখনো আমার সাথে দেখাই করনি। তুমি একজন নাতির মতো কখনো আমার মনের অনুভূতি, ব্যথাকে বোঝার জন্য কোনো চেষ্টাই করনি। যেইভাবে একজন নাতির মতন অর্জুন আমাকে বুকে জড়িয়ে ধরে, তুমি আমার সাথে কখনো এরকম করনি। তাহলে আমি কি করে মেনে নেব যে যুবরাজ দুর্যোধন তুমি আমার নাতি? যুবরাজ, তুমি সর্বদা একজন শাসকের মতন আমাকে শুধু আদেশ দিয়েছ, কিন্তু কখনো আমার আজ্ঞার পালন করনি। যুবরাজ দুর্যোধন, তোমার সাথে আমার সম্পর্ক একটি বন্ধন, আর অর্জুনের সাথে মনের সম্বন্ধ। কিন্তু এই সব কথা তুমি বুঝবে না, তুমি বুঝবে না এই সব কথা। আর এই সময়ও তুমি যুবরাজ হয়ে প্রশ্ন করছো দুর্যোধন। তুমি আমার মনের কথা কখনোই বুঝতে পারবে না যে তোমার পিতামহ অক্ষ কৌরবদের মধ্যে থেকেও আজীবন একলাই থেকে গেল। ওটা এই জন্য পিতামহ যে আপনার মন কৌরবদের সাথে না, পাণ্ডবদের সাথে রয়েছে, যার বধ না করার আপনি প্রতিজ্ঞা করেছেন।
আর এই প্রতিজ্ঞার কারণেই শুধু 5 জন পাণ্ডব যাদের বধ করার জন্য পিতামহের 5টি বাণী পর্যাপ্ত, ওই 5 জন যুদ্ধভূমিতে কৌরবদের বুকে চড়ে যুদ্ধ করছে। পিতামহ, যদি আপনি নিজের নাতিকে বুকে জড়িয়ে রাত্রিবেলার অন্ধকারে এইভাবে ভালোবাসেন, তাহলে তো আমরা যুদ্ধ জিততেই পারবো না। হ্যাঁ ভাগ্নে, আমার তো মনে হচ্ছে যে রাত্রিবেলার অন্ধকারে অর্জুন নাতির বেশ বদলে নিজের দাদুর কাছে না, বরং কৌরব সৈন্যদের সেনাপতি থেকে কালকের যুদ্ধের রণনীতি জানতে এসেছিল। হ্যাঁ, গান্ধার নরেশ, গান্ধার নরেশ, গান্ধার নরেশ, গান্ধার নরেশ। যুবরাজ, নিজের মামা বাবুর জিহ্বাতে লাগাম লাগাও। উনি আমার ওপরে সন্দেহ করছেন, আমার ওপরে, যে হস্তিনাপুরকে আজীবন সুরক্ষিত রাখার প্রতিজ্ঞা করেছে, যে হস্তিনাপুরের সেবায় প্রতিটি নিঃশ্বাস ফেলেছে। এই যুদ্ধতে পাণ্ডবদের বিজয়ের রাস্তার দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে, আর আর আমার দেশভক্তির ওপরে সন্দেহ করছো? কার কার জিবাতে আপনি লাগাম লাগাবেন বলুন? কার কার জিবাতে? এই সন্দেহের দাগ তো কৌরবদের পক্ষে যোদ্ধারা লড়ছে, প্রত্যেক যোদ্ধার মনে বার বার উঠছে। আপনার প্রতি সন্দেহের এই বিশ্ব সমস্ত কৌরব সৈনিকদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। এর কারণ আপনার মনে পাণ্ডবদের প্রতি ওই ভালোবাসা আছে, যে আপনার দেশভক্তির ওপর ভারী পড়ছে। ভারী। আমার দেশভক্তির ওপরে সন্দেহ যারা করে, ওই সমস্ত যোদ্ধাদের আমি কালকে যুদ্ধভূমিতে দেখিয়ে দেব যে আমি প্রাণ ত্যাগ করতে পারি, কিন্তু আমি হস্তিনাপুরের সুরক্ষার ওপরে কোনো বিপদ আসতে দেব না। যাও যুবরাজ, কালকে যুদ্ধভূমিতে আমি তোমাদের সবার সন্দেহ বিশ্বাস ভরা সাপের মাথাকে নিজের তীরের প্রহারে নষ্ট আর পুরো বিনাশ করে দেব। ভাগ্নে, আমার তো মনে হচ্ছে যে রাত্রিবেলার অন্ধকারে অর্জুন নাতির বেশ বদলে নিজের দাদুর কাছে না, বরং কৌরব সৈন্যদের সেনাপতি থেকে কালকের যুদ্ধের রণনীতি জানতে এসেছিল। হ্যাঁ, আমি তোমাকে তোমার জ্যেষ্ঠ পিতামহ হওয়ার কারণে নিজের ধর্ম, নিজের কর্তব্যের পালন করতে বলছি। কালকে তুমি যুদ্ধভূমিতে আমাকে নিজের শত্রু মনে করে যুদ্ধ করবে। তুমি আমার বুক লক্ষণ করে তীর চালাবে, আর তীর নিক্ষেপ করার সময় তোমার হৃদয়কে কাঁপার অনুমতি দেবে না, একদম দেবে না। কিন্তু পিতামহ। অনেক হয়েছে অর্জুন, আমি এর থেকে বেশি আর কিচ্ছু শুনতে চাই না। ভাগ্নে, আমার তো মনে হচ্ছে যে রাত্রিবেলা অন্ধকারে অর্জুন নাতির বেশ বদলে নিজের দাদুর কাছে না, বরং কৌরব সৈন্যদের সেনাপতি থেকে কালকের যুদ্ধের রণনীতি জানতে এসেছিল। হ্যাঁ, গান্ধার নরেশ, যুবরাজ, নিজের মামা বাবুর জিহ্বাতে লাগাম লাগাও। উনি আমার ওপরে সন্দেহ করছেন, আমার ওপরে। কার কার জিবাতে আপনি লাগাম লাগাবেন বলুন? কার কার জিবাতে? এই সন্দেহের দাগ তো কৌরবদের পক্ষে যোদ্ধারা লড়ছে, প্রত্যেক যোদ্ধার মনে বার বার উঠছে। আপনার প্রতি সন্দেহের এই বিশ্ব সমস্ত কৌরব সৈনিকদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। এর কারণ আপনার মনে পাণ্ডবদের প্রতি ওই ভালোবাসা আছে, যে আপনার দেশভক্তির ওপর ভারী পড়ছে। ভারী। আমার দেশভক্তির ওপরে সন্দেহ যারা করে, ওই সমস্ত যোদ্ধাদের
আমি কালকে যুদ্ধভূমিতে দেখিয়ে দেব যে আমি প্রাণ ত্যাগ করতে পারি, কিন্তু আমি হস্তিনাপুরের সুরক্ষার উপরে কোনো বিপদ আসতে দেব না। যাও যুবরাজ, কালকে যুদ্ধভূমিতে আমি তোমাদের সবার সন্দেহ বিশ্বাস ভরা সাপের মাথাকে নিজের তীরের প্রহারে নষ্ট আর পুরো বিনাশ করে দেব। আক্রমণ! দাঁড়াও সারথি, সাবধান পিতামহ! সাবধান অর্জুন! অর্জুন, আবার চালাও বাণ। বাহ অর্জুন, বাহ! দেখো অর্জুন, এখন পিতামহ ভয়ঙ্কর প্রহার করতে যাচ্ছেন, সাবধান! দেখো পার্থ, কি অনর্থ হচ্ছে, দেখো। দেখো অর্জুন, পিতামহ কিভাবে ধ্বংস করে যাচ্ছেন।
অর্জুন, পিতামহকে থামাও, ওনার ওপরে প্রহার করো। উঠাও গান্ডীব। পার্থ, তোমার এই হাত কেন কাঁপছে? স্থির হয়ে যাও। পিতামহ, এটা কি করছো তুমি অর্জুন? নিজের সুতোকে সম্পূর্ণ শক্তি দিয়ে টানো আর পিতামহের বুককে, ওনার হৃদয়কে ছিদ্র করে দাও। আরে তোমার তীর পিতামহের শরীরকে শুধু স্পর্শ করে পড়ে যাচ্ছে। কেশব, আমি তীর নিক্ষেপ তো করছি পিতামহর উপর। না, এটা অর্জুনের তীর না। অর্জুনের তীর তো পাহাড়কে ভেদ করে চলে যায়, পৃথিবীর বুককে ছিদ্র করে দেয়। এই তীর তো পিতামহের কোলে গিয়ে নিজের মাথা নত করে নিচ্ছে। এই তীর তো শুধু ওনার প্রিয় নাতির ভালোবাসায় ভিজে গেছে মনে হচ্ছে। কেশব, আমি কি করব? কি করব? যুদ্ধ করো, পিতামহকে বধ করো। কেশব, আমি যুদ্ধ তো করছি। এর অর্থ হলো যে তুমি পিতামহকে বধ করতে চাও না। হ্যাঁ, আমি পিতামহর বধ করতে পারি না, করতে পারবো না। আমি নিজের দাদুর হত্যা। তোমার এখনো পর্যন্ত নিজের দাদুর প্রাণের চিন্তা আছে, কিন্তু তোমার দাদুর হাতে যে ধর্মের বধ হচ্ছে তার কোনো চিন্তা নেই। পার্থ, পিতামহকে পাণ্ডবদের মধ্যে খালি তুমিই আটকাতে পারো। শুধু তুমিই ওনাকে বধ করতে পারবে। হ্যাঁ পার্থ। কেশব, আমি কি করব? আমার হাত আমার আজ্ঞার পালন করছে না। আমার চোখ আমার সাথে খেলা করছে। আমি নিশানা লাগাচ্ছি, কিন্তু আমার চোখ, আমার হাত, আমার গান্ডীব আর আমার মন পর্যন্ত কেঁপে উঠছে। তাহলে পার্থ, তুমি পিতামহকে বধ করবে না? করতে পারবো না কেশব, আমি করতে পারবো না পিতামহর বধ। তো ঠিক আছে, যদি তুমি না করতে পারো পিতামহকে বধ, তাহলে আমি করব পিতামহকে বধ। আমি ওঠাবো শস্ত্র। এটা কি বলছো কেশব? তুমি যুদ্ধে ভাগ না নেওয়ার নিজের প্রতিজ্ঞাকে ভেঙে দেবে? এই প্রতিজ্ঞাকে ভঙ্গ করার জন্য তুমি আমাকে বাধ্য করছো। কিন্তু নিজের প্রতিজ্ঞার পালন করা ধর্ম, আর তুমি নিজের প্রতিজ্ঞাকে ভেঙে অধর্ম করবে? পার্থ, এই ধর্ম এবং অধর্মের মোড়ে তুমি আমাকে এনে দাঁড় করিয়েছো। আমি? হ্যাঁ, তুমি।
আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম যে শস্ত্র ওঠাবো না, এই জন্য কারণ আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে এই ধর্মযুদ্ধকে তুমি শুধু নিজের শক্তি দ্বারাই জিতে নেবে। আর আমার মিত্র হওয়ার কারণে আমি এর কৃতিত্ব শুধু তোমাকেই দিতে চেয়েছিলাম। কিন্তু তুমি একটি ছোট কর্তব্য পালন করার জন্য একটি বড় কর্তব্যের আহুতি দিচ্ছ। আমি বুঝতে পারছি না কেশব, যে তুমি কি বলছো। অর্জুন, নিজের জ্যেষ্ঠদের আদর করা ধর্ম, কিন্তু যখন জ্যেষ্ঠই অধর্মের পথে থাকে তখন ওনার বিরোধ করাই ধর্ম। তুমি পিতামহের মোহতে অধর্ম করছো, আর আমিও যদি তোমার মতোই ভুল করি তাহলে আমার এই রূপে অবতার নেওয়ার তো কোনো প্রয়োজনই ছিল না। যদি আমিও নিজের প্রতিজ্ঞার পালন করে যাই আর আমার চোখের সম্মুখে ধর্ম অধর্মের কাছে হেরে যায়, তাহলে আমার অবতার নেওয়া ব্যর্থ হয়ে যাবে। শুনতে পাচ্ছ এই বিস্ফোট? এইগুলি পিতামহের তীর। পার্থ, তুমি এখনো পিতামহকে বধ করবে না? ঠিক আছে, তো বসে থাকো তুমি কায়রতার পাহাড়ের নিচে এরম করে মুখ ঢেকে। কিন্তু আমি এই পাণ্ডব সৈনিকদের পরাজিত হতে দেখতে পারবো না। আমি অধর্মকে জিততে দেখতে পারবো না। সেই জন্য আমি যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি পিতামহকে বধ করতে। মহারাজ, পিতামহকে বধ করার জন্য শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র উঠিয়ে নিয়েছে। দাঁড়িয়ে যাও কেশব, দাঁড়িয়ে যাও। দাঁড়াও কেশব, দাঁড়িয়ে যাও কেশব, দাঁড়িয়ে যাও কেশব। ভগবান কৃষ্ণ নিজের প্রতিজ্ঞা ভেঙে দিলেন। দাঁড়িয়ে যাও কেশব, কেশব দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও কেশব, কেশব দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও কেশব, দাঁড়িয়ে যাও কেশব।
দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও কেশব, দাঁড়িয়ে যাও। মাধব, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে এটা তুমি কি করছো? লোকেরা কি বলবে? লোকেরা বলবে যে আমি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেছি। কালকের ইতিহাস আমাকে দোষ দেবে না যে আমি বলি কিছু আর করি কিছু। ঠিক আছে, আমার নাম বদনাম হবে না, তাহলে হতে দাও। কিন্তু আমি অধর্মকে ধর্মের ওপরে বিজয় প্রাপ্ত করতে দেব না। আমি মানব রূপে অবতার এই জন্য নিয়েছি যে অধর্মীদের জেতার অবসর যেন না দেই। আমার জন্মই ধর্ম রক্ষা করার জন্য হয়েছে। হে পার্থ, যখন ধর্মের রক্ষার জন্য অবশেষে কেউ বাঁচে না, আশার অন্তিম আলো অধর্মের অন্ধকারে ডুবে যেতে থাকে, যখন আমার অর্জুনও কাপুরুষ হয়ে যায়, তখন আমি স্বয়ং আসি ধর্মের সুরক্ষার জন্য। এই সময়েও আমি অধর্মের অন্ধকারকে আশার অন্তিম আলোকে গিলে ফেলতে দেখেছি। সেই জন্য বাধ্য হয়ে আমি এই সুদর্শন চক্র ধারণ করেছি। না কেশব, না, নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে তুমি অনর্থ করছো। অনর্থ আমি না, অনর্থ তুমি করছো। তোমাকে বারবার বোঝালাম, বারবার ধর্মের রাস্তা আনার জন্য চেষ্টা করলাম, কিন্তু তুমি বারবার ভুল করেছো। এই ধর্ম যুদ্ধে তুমি আমার প্রথম এবং অন্তিম আশার আলো ছিলে, কিন্তু ওটাও ভেঙে গেছে। তুমি আমাকে প্রতিবার হতাশ করেছো অর্জুন, হতাশ করেছো। আমি এখন তোমাকে হতাশ করব না। তোমার উপরে তো এখন আমার বিশ্বাসই ভেঙে গেছে। এখন আমার তোমার উপরে আর বিশ্বাস নেই অর্জুন। যতক্ষণ পিতামহ জীবিত আছেন, তুমি তোমার ধর্ম পালন করতে পারবে না। কারণ পিতামহর বিরুদ্ধে ধনুক ওঠাবার সময় প্রথম দিনের মতন আজও তোমার চোখের জল উপচে এসছে। পিতামহের প্রতি মোহতে তোমার মনকে দুর্বল করে দিয়েছে অর্জুন, দুর্বল করে দিয়েছে। এবার আমি দুর্বলতার প্রদর্শন করব না কেশব। না অর্জুন, আমি ভালোভাবেই দেখে নিয়েছি যে তোমার এই দুর্বল হাত ধর্মের রক্ষার যোগ্য নেই। পিতামহের মোহে তোমার সুর বীরতাকে খোকলা করে দিয়েছে। আমাকে আর বলো না চক্রধারী, আমাকে আর লজ্জিত করো না। শুধু একটি সুযোগ আরো দাও। আমাকে বিশ্বাস করো, আমার ভুলের জন্য তোমার নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করা আর শস্ত্র তোলার কোনো প্রয়োজন নেই। আমি নিজের ধর্ম পালন করব। এখন আমি মান দিয়ে যুদ্ধ করব। আমাকে ক্ষমা করে দাও মধুসূদন, আমায় ক্ষমা করে দাও আর সুদর্শনকে ফিরিয়ে রেখে নাও। তুমি সত্যি বলছো অর্জুন? চলো কেশব, চলো আমরা আবার রথে যাই। জয় হোক ভক্তবৎসলের, জয় হোক প্রভু। প্রভু
আপনি আমার সম্মান বাঁচিয়েছেন, সেই জন্য আমাকে তোমার চরণ স্পর্শ করতে দাও। আরে না পিতামহ, এটা আপনি কি করছেন? আমি আপনার জন্য কিছুই করিনি। না প্রভু, না, এই সব কিছু আপনি আমার জন্যই করেছেন। কেউ জানুক না জানুক, কিন্তু আমি জানি যে আপনি আপনার এই তুচ্ছ ভক্তের মান রাখার জন্যই সুদর্শন ধারণ করেছেন। এটা আপনি কি বলছেন পিতামহ? প্রভু, আমি সত্যি বলছি যে এই সময় আপনি শস্ত্র না ওঠাবার জন্য প্রতিজ্ঞা করেছিলেন, ওই সময় আমিও কিছু না ভেবে চিনতে আবেগে এসে আপনার প্রতিজ্ঞা ভাঙার জন্য আপনি যাতে বাধ্য হয়ে শস্ত্র ওঠান ওইটা প্রতিজ্ঞা করেছিলাম। কিন্তু পরে ভুল বুঝতে পেরে যে আমার মতন তুচ্ছ ভক্ত ভগবানকে কেউই তার প্রতিজ্ঞা ভাঙার জন্য বাধ্য করতে পারবে না। কিন্তু আপনি তো ভক্তবাৎসল্য, আপনি তো এইটা একদমই চাইতেন না যে আপনার ভক্তের প্রতিজ্ঞা ভঙ্গ হোক। কেউ জানুক না জানুক, কিন্তু আমি জানি যে আপনি শুধু এই ভক্তের মান রাখার জন্যই এই প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন। প্রভু, আপনি সত্যিকারের ভক্তবৎসল, আর এইখানেই আমার জয় হচ্ছে প্রভু। এই যুদ্ধে আমার সবচেয়ে বড় জয় এটাই প্রভু, যে আপনি আমার জন্য নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে দিয়েছেন। প্রভু, বেশ শুধু একটি কথার দুঃখ থেকে যাবে। ওটা কি পিতামহ? এইটাই যে যখন আপনি সুদর্শন ধারণ করেছেন তখন আমি আনন্দে পাগল হয়ে গেছি। আমার মনে হলো যে আমার মুক্ত হওয়ার সময় এসে গেছে, এখন আমার আপনার হাতেই মরার সৌভাগ্য প্রাপ্ত হল। ওই খুশির অবসরে আমি মনে মনে নিজের গঙ্গা মাকে দেখে বললাম যে, হে গঙ্গা মা, তুমি তো বলতে যে তোমার ভগবান শ্রীকৃষ্ণকে সম্মুখে রেখে মরো, আর আজ তো আমি ওনার হাতেই মরতে যাচ্ছি। কিন্তু অর্জুন, তুমি আমার থেকে মুক্তির ওই মুহূর্ত কেড়ে নিয়েছো। যা, নিজের রথে যা। অর্জুন, সমস্ত শক্তি দিয়ে প্রহার কর, একজন ক্ষত্রিয় যোদ্ধার মতন, একজন নাতির মতন না। যা। অভিনন্দন মহারাজ, প্রভুর দয়ায় পিতামহ ভীষ্ম বেঁচে গেছেন। কি বলছো সঞ্জয়? পিতামহ ইচ্ছে মৃত্যুর বর প্রাপ্ত করেছে। ওনাকে কেউ মারতে পারবে না, স্বয়ং কৃষ্ণও না। মহারাজ, ইচ্ছে মৃত্যুর অর্থ হলো যে ওনার ইচ্ছে ব্যতীত ওনার মৃত্যু হতে পারবে না, কিন্তু ওর অর্থ হলো এটা না যে শ্রীকৃষ্ণের সুদর্শন ওনার বাহু কেটে ফেলতে পারবে না। কারণ শ্রীকৃষ্ণ যদি চান তাহলে পিতামহকে জীবিত রেখেও ওনার শরীরকে শক্তিহীন করে দিতে পারেন। ওনার হাত আর পা যদি কেটে দেন তাহলে পিতামহর জীবিত থাকা অথবা মরে যাওয়া দুটো এক সমানই হয়ে যেত। তুমি ঠিক বলেছ সঞ্জয়। ভালো হয়েছে যে কৃষ্ণের মাথায় এই বুদ্ধি আসেনি। সূর্যাস্ত হয়ে গেছে, যুদ্ধ সমাপ্ত করো। হে মহাদেব, প্রভু সুদর্শন চক্র ধারণ করে এই যুদ্ধে অস্ত্র না ধারণ করার যে প্রতিজ্ঞা করেছিলেন তা ভঙ্গ করলেন। হ্যাঁ দেবী, প্রভু নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে শাস্ত্র ধারণ করেছেন, কারণ এটা করার প্রয়োজন হয়েছিল। কিন্তু কেন ভগবান? অধর্ম ধর্মের উপরে বিজয় প্রাপ্ত না করতে পারে সেই জন্য দেবী। তাহলে কি ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া
কৌরবদের কেউ আটকাতে পারবে না। দেবী, যতক্ষণ পর্যন্ত ভীষ্ম পিতামহ যুদ্ধ করবেন পাণ্ডবদের জেতা অসম্ভব। কারণ পিতামহ ভীষ্মকে ভীষ্মই পরাজিত করতে পারবে। পিতামহ ভীষ্ম একজন কর্মযোগী, ওনার কাছে প্রচুর মাত্রায় দিব্য অস্ত্র আছে। ত্রিলোকে এমন কোনো মহাবীর নেই যে ভীষ্মকে পরাজিত করতে পারবে। সেই জন্যই কি আপনি বলছিলেন যে ভীষ্মকে শুধু ভীষ্মই পরাজিত করতে পারে? হ্যাঁ দেবী, পিতামহের কারণে কৌরবদের বিজয় প্রাপ্ত হবে, আর পাণ্ডবদের হারার অর্থ হল ধর্মের হার। দেবী, আপনি তো জানেনই যে প্রভু ধর্মের রক্ষা এবং স্থাপনা আর অধর্মীদের নষ্ট করার উদ্দেশ্য নিয়েই এই অবতার নিয়েছেন। তাহলে উনি অধর্মকে ধর্মের উপরে বিজয় প্রাপ্ত করার সুযোগ কি করে উনি দিতে পারেন? এই কারণেই দেবী প্রভু নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে পিতামহ ভীষ্মকে আটকাবার এবং শিক্ষা দেবার জন্য গেছেন। প্রতিজ্ঞা ভঙ্গ করে ভীষ্ম পিতামহকে প্রভু কোন শিক্ষা দিতে চাইছেন এটা আমি বুঝতে পারছি না। দেবী, প্রতিজ্ঞা সংযমেরই একটি রূপ। প্রতিজ্ঞা মোহ এবং আকর্ষণ থেকে দূরে থাকার একটি শ্রেষ্ঠ বিচার এটা। প্রতিজ্ঞা নিজেকে একটি বাঁধনে বেঁধে রক্ষার জন্য করা হয়, কিন্তু যখন ধর্ম, সমাজ এবং নিজের দেশ বিপদে পড়ে যায় তখন প্রতিজ্ঞার বাঁধনে বেঁধে থাকা অধর্মের সমান। তাহলে প্রভু স্বয়ং এই অধর্ম কি করে করতে পারতেন? সেই জন্য উনি নিজের শিষ্টাচার দিয়ে এটা বলছিলেন যে ধর্মের সুরক্ষার জন্য এক মুহূর্ত দেরি করা উচিত নয়। প্রভু শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র ধারণ করে পিতামহ ভীষ্মের মাধ্যমে সমস্ত সংসারকে এই শিক্ষাই দিতে চান। কৃষ্ণ, তোমাকে সুদর্শন চক্র ধারণ করতে হয়েছিল? ভগবান হয়ে নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করতে হলো? আমি জানি যে, ভালোভাবে জানি যে এর কারণ আমার গান্ডীবধারী স্বামী যুদ্ধভূমিতে যার কাপুরুষতার প্রদর্শনের জন্যে স্বয়ং পরমেশ্বরকে অস্ত্র ওঠাতে হলো। আমি জিজ্ঞেস করছি যে যদি প্রতিজ্ঞা ভঙ্গই করে দিয়েছিলে আর সুদর্শন চক্র ধারণ করেই নিয়েছিলে, তাহলে হাত কেন থামিয়ে নিলে? প্রলয় কেন আনোনি শেষ করে দিতে এই সৃষ্টিকে? তাহলে আমার নিজের অপমানের প্রতিশোধ নেবার জন্যে আর বেশি দিন প্রতীক্ষা করতে হতো না। যে কাজ আমার স্বামী করতে পারেনি, ওই কাজ আমার ভাই, আমার সখাই করে দিত। পাঞ্চালী, আমার সুদর্শন চক্র ধারণ করা প্রয়োজন হয়ে গেছিল, কিন্তু ওর প্রয়োগ করতে চাইনি। আসলে সুদর্শন চক্র ধারণ করে আমি আলাদা আলাদা লোকেদের আলাদা আলাদা শিক্ষা দিতে চেয়েছিলাম। একদিকে আমি শত্রুদের বোঝাতে চাইছিলাম যে আমার জীবিত থাকতে অধর্মীদের মধ্যে এত শক্তি নেই যে ওরা ধর্মের উপরে বিজয় প্রাপ্ত করতে পারে। সুদর্শনকে দেখে শত্রুদের মনে মৃত্যুর ভয়ে ছাড়া দিয়ে উঠেছিল। আর অন্যদিকে আমি ভাগ্য এবং নিজের প্রতিজ্ঞার বন্ধনে বেঁধে থাকার একজন ভালো মানুষকে এটা বোঝাতে চেষ্টা করছিলাম, যখন ধর্ম সংকটে হয় তখন প্রতিজ্ঞার পালন করা ধর্ম না, প্রতিজ্ঞাকে ভঙ্গ করাই ধর্ম। তুমি পিতামহের কথাই বলছো, তাই না? হ্যাঁ পাঞ্চালী। যদি পিতামহ এটা জানতেন কি কোন পরিস্থিতিতে কোন ধর্ম পালন করা উচিত, তাহলে দূত সভায়
আমাকে নির্বস্ত্র করার সময়তে এই নির্লজ্জ চেষ্টায় উনি চুপ করে কেন বসেছিলেন? আর আর এই যুদ্ধই বা কেন হতো? কিন্তু যুদ্ধে এখন যেই পরিস্থিতির নির্মাণ হচ্ছে, ওই পরিস্থিতিতে যদি আমি সুদর্শন ধারণ না করতাম, আর যেমন পিতামহ দ্যুত সভায় চুপ করে বসেছিলেন, আমিও চুপ থাকতাম, তাহলে উচিত হতো না। কৃষ্ণ, তুমি আমার ভাই হচ্ছ। দূত সভায় তুমিই আমার লজ্জা রক্ষা করেছিলে। যদিও আমার লজ্জা রক্ষার প্রথম দায়িত্বভার ওদের, যাদের আমি অর্ধাঙ্গিনী। গান্ডীবধারীকে আমার অপমানের বিচার করে গান্ডীব ওঠানোর প্রয়োজন ছিল, আমার অপমানের বিচার করে। কিন্তু ওনার আমার অপমানের নয়, পিতামহের প্রাণের চিন্তা বেশি। গুরুদেব দ্রোণের মানের চিন্তা আছে, আর গুরুপুত্র অশ্বত্থামার চিন্তা আছে। শুধু তোমাকে ছাড়া আর কারোরই আমার মান অপমানের চিন্তা নেই কেশব, কাউর নেই। পুরনো ঘটনাকে ভুলে যাও পাঞ্চালী, এখন তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আজকে অর্জুন আমাকে সুদর্শনের প্রয়োগ করার থেকে থামিয়ে দিয়ে এটা প্রতিজ্ঞা করেছে যে এখনো মন দিয়ে যুদ্ধ করবে এবং কৌরবদের পরাজিত করবে। ওনাকে শত্রুদের প্রতিটি পরিস্থিতিতেই পরাজিত করতে হবে, এই কথার ওপরেই বিশ্বাস করেই বেঁচে আছি। আর এখন তুমি তোমার মুখ দিয়ে এই কথা এত বিশ্বাসের সঙ্গে বলছো যে আমার বিশ্বাসও আরো প্রবল হয়ে উঠছে। কিন্তু কৃষ্ণ, পার্থ আমাদের দুজনের বিশ্বাসকে বারবার ভেঙে দিয়েছে। এইবার কি ও ওর বচনের পালন করবে? অবশ্যই করবে, তুমি বিশ্বাস রাখো। ও দুর্বল না, আবেগে ভরা। ওর মনে বড়দের প্রতি আদর আছে, এটা ওর গুণও, এটাই ওর কমিও। সেই জন্যই আমি স্বয়ং সুদর্শন ধারণ করেছি। আসলে সুদর্শন ধারণ করার অর্থই ছিল যে এখন অর্জুন আর কিছু করতে পারবে না, আর ওর জায়গায় কৃষ্ণ যুদ্ধ করবে। এটা ওর বীরত্বের অনেক বড় অপমান হতো। সেই জন্যই আমি ওর বীরত্বের অহংকারের ওপরে প্রহার করেছি, আর ওই প্রহার কাজে এসেছে। এখনো নিশ্চিতই বীর যোদ্ধার মতো যুদ্ধ করবে। তুমি ওর ওপরে ভরসা করো পাঞ্চালী।
বাহ অর্জুন, বাহ। আর দ্বিতীয় দিন একদিকে অর্জুন দৃঢ় সংকল্প নিয়ে যুদ্ধ করছিল, সেই জন্য কৌরবদের মধ্যে হইচই আরম্ভ হয়ে যায়। আর অন্যদিকে ভীষ্ম কৌরব সৈনিকদের ভীষণভাবে সংহার করা আরম্ভ করে দেয়। ভীমকে আটকানোর জন্য কৌরবদের দিক থেকে কলিঙ্গ নরেশ আর ওর বীরপুত্র শুকদেব এগিয়ে যায়। যুবরাজ শুক্রদেব, ভীম কৌরব সৈনিকদের ভীষণভাবে সংহার করছে। ওকে আটকানো অত্যন্ত প্রয়োজন। ওকে বধ করে দাও। যথা আজ্ঞা পিতাশ্রী। যাও, ওকে বধ করে দাও। মহারাজ, এই সময় ভীম অনেক ক্রোধ এবং আবেগে যুদ্ধ করছে। ও গদা নিয়ে কলিঙ্গ রাজার সৈনিকদের উপরে প্রহার করছে। শুধু গদা নিয়ে? ভালো হয়েছে, এখন কলিঙ্গ রাজা সহজে ভীমকে বধ করতে পারবে। ভীম মারা গেলে মনে করবে সমস্ত পাণ্ডব মারা গেছে, আর তখন আমরা যুদ্ধ জিতে যাব, আর তখন আমার প্রিয় দুর্যোধন বিজেতা হয়ে যাবে। কিন্তু পরিস্থিতি এরকম নয় মহারাজ। অর্থাৎ এই যে কি ভীমের প্রহার কলিঙ্গ রাজ্যের উপরে ভারী হয়ে গেছে, আর কলিঙ্গ রাজ্যে সৈনিকদের মধ্যে ভীষণ ভয় ঢুকে গেছে। ভীম, আমি তোকে বধ করব। একা ভীমই কলিঙ্গ রাজা এবং ওনার সৈনিকদের পরাজিত করে দিয়েছে। সঞ্জয়, আমার তো মনে হচ্ছে যে আমাদের ভাগ্যে হয়তো পরাজয়ই লেখা আছে। একদিকে পিতামহ ভীষ্ম অর্জুনকে পরাজিত করতে পারছে না, আর অন্যদিকে ভীম একাই সবাইকে মেরে ফেলছে। একে দুর্ভাগ্য বলবো না তো তাহলে আর কি বলবো?
আর কি বলবো? এই অর্জুন আজকে তো কৃষ্ণের সুদর্শন চক্রের মতন মারাত্মক হয়ে গেছিল। অর্জুন আমাদের ভিউ রচনাকে টুকরো টুকরো করে দিয়েছে। অর্জুনের মারাত্মক প্রহারের যদি এই হাল থাকলো, তাহলে আমাদের জিত অসম্ভব। এই যুদ্ধ কোনোদিন জিততে পারবো না। আহা ভাগ্নে, তুমি চিন্তা কেন করছো? সংসারে প্রতিটি সমস্যার সমাধান আছে, আর প্রত্যেক শক্তির উত্তর আছে। তুমি কি দেখোনি যে বনে ইঁদুরকে সাপ খেয়ে নেয় আর সাপকে নেওলা? কিন্তু এই 5 জন সাপের জন্য আমাদের কাছে কোন নেওলা আছে মামা বাবু? আছে, অঙ্গরাজ কর্ণ আছে। অলম্বস রাক্ষস। হ্যাঁ, অলম্বস? ওই আমার বন্ধু? হ্যাঁ, ওই রাক্ষস যাকে মায়াবী যুদ্ধেও দেখো ভাগ্নে। বাহ মা বাবু বাহ, এই ছক্কা তো আমার থলিতে আছে, আর নিক্ষেপ করছেন আপনি। ভাগ্নে, ছাকাটাও তো তোমারই হয়, আর খেলাটাও তো তোমারই হয়। কিন্তু এই খেলা তোমারই আজ্ঞা নিয়ে, তোমারই জন্য খেলি আমি। আর জিতবো আমি। ভাগ্নে, এই যুদ্ধ এখন আমরা আমাদের শক্তি দিয়ে না, ছলন করে জিতব। পাণ্ডবরা সংখ্যা আমাদের থেকে কম হয়েও শক্তিতে আমাদের থেকে এগিয়ে আছে, কিন্তু ছলনে আমাদের থেকে অনেক পিছনে। হ্যাঁ, ডাকো ডাকো তোমার অলম্বসকে, ডাকো। হে মায়াবী রাক্ষস, হে অলম্বুস, আমি তোমার মিত্র যুবরাজ দুর্যোধন তোমাকে আবাহন করছি। প্রকট হও অলম্বুস, প্রকট হয়ে যাও, প্রকট হয়ে যাও। প্রণাম যুবরাজ। প্রণাম মিত্র, স্বাগত, সুস্বাগতম। বাহ লম্বুস বাহ। এখন আমার মিত্র অলম্বুস লাগাবে পাণ্ডবদের ওপর অঙ্কুশ।